রাসূলকে যখন রওজা শরীফে শোয়া দিল, এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল, হাবশি বেলাল কালো ছিল, চেহারাটা সুন্দর ছিল না, এমন কুচ্ছিত বেলাল। এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল, তার বাবাও ছিল গোলাম, সেও গোলাম। মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি। বেলাল বলে, এক মদিনার মানুষের সুর, আমি মদিনায় যখন আযান দিছি, আমার নবীর পিছনে আমি একামত দিয়া নামাজ পড়ছি, আমি মুয়াজ্জিন, আমার নবী ইমাম রে। আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি, আমি বেলালের কলিজা ফেটে জাগাতি শেষ হয়ে যাব। তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা নাই। মদিনার অলিতে গলিতে আমি যেদিকে তাকাই, আমি দেখি আমার নবী এই রাস্তা দিয়ে হাঁটছে গো, আমার নবী এই জায়গায় বসে আমাদেরকে বয়ান করছে, আমার নবী অমুক রাস্তা দিয়ে হাঁটছে, আমি এইগুলো আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। নবীর বিরহ বেতায় বেলাল আর মদিনায় থাকতে পারলো না। মদিনায় থাকলো না কেন? কারণ বেলাল চিন্তা করলো আমি এখানে থাকলে নবীর স্মৃতি আমার সামনে ভেসে আসবে। তাই বেলাল একদিন গাট্টি গুট্টা সব লইয়া মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেছে। এটা নবীর প্রতি মহব্বত আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না, দামেস্কে চলে গেছে। এই যুবক মায়েরা, রাসূলের ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখছি, গোটা মদিনায় কেল্লা রোল পড়ে যাইতো। মদিনায় বেলাল থাকলো না, চলে গেল। কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারলো না। 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আইসা বলে, বেলাল রে, ও বেলাল, 6টা মাস হয়ে গেল মদিনায় তুই আযান দিস না। বেলাল রে, একবারও কি মন চায় না আমার রওজার সামনে দাঁড়াইয়া তুই আমারে সালাম দিবি? বেলাল, সব সাহাবীর সালাম পাই, আমার বেলালের সালাম আমি পাই না। বেলাল রে, কেমনে রে বেলাল তুই আমারে ভুইলা গেলি? এ বেলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? যেই মাত্র এই স্বপ্ন বেলাল দেখছে, ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মাউ করে কান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দেরি করে নাই বেলাল, একটা সেকেন্ড দেরি করলো না। আবার গাট্টি গুট্টা লইয়া মদিনার দিকে বেলাল রওনা দিছে রে। নবী আয়েশা বলতে সালাম দেওয়ার জন্য। তাই দামেস্কের থেকে মদিনার দিকে রওনা দিল। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে, কয়েকজন সাহাবী বেলালকে দেখে দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে খবর ছড়াইয়া দিছে, তোমরা কারা গো? দেখো না, বেলাল কিন্তু মদিনায় চলে আসছে, নিশ্চয়ই আমার নবীও চলে আসছে। পাগল হয়ে গেছে, মদিনার মানুষটা পাগল হয়ে গেছে। এবার বেলাল মদিনায় এসে দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীরে সালাম দেয়। বেলাল গইরাইয়া কান্নার বলে, নবী গো, আমি বেলাল, আপনি নবীরে বলি নাই গো নবী, আমি কি আপনারে বইলা থাকতে পারি? নবীজি, আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন, আমার আপনি মহব্বত করতেন। নবীজি, আমি আপনারে বলি নাই, আমি আপনার বিরহ ব্যথা যে সহ্য করতে পারি না গো নবী, আপনার মায়া আমি সহ্য করতে পারি না। যেদিকে তাকাই গো নবী, শুধু আপনার স্মৃতি আমার চোখে ভাসে, তাই তো আমি দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি। আবার নবীরে সালাম দেয়, সালাম দিয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। মদিনার মানুষ বলে, বেলাল রে থামা, ওই দেখ বেলাল আবার দামেস্কে চলে যায় গো। দৌড়াইয়া সবাই
কাছে গিয়া বলে, ও হাসাইন আর হুসাইন, আমরা কত বলছি বেলাল রে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই। তুমি হাসাইন আর হুসাইন নবীর নাতি হইয়া যদি বেলাল রে বলো তাহলে বেলাল দাঁড়াবে। সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে। বেলাল রে বলে, বেলাল আপনি বেলালের আজান শুনি না, একটু আজান দেন। হযরত বেলাল তাকায়া দেখে যেইভাবে দুই ভাই দুইটা হাতে বেলাল রে ধরছে। হযরত বেলাল চিন্তা করল, এই দুই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী, নবীজির কলিজার টুকরা নাতি। এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে, আমার নবী কোনোদিন হাসাইন আর হুসাইনের আবদার ফেরত দেয় নাই। তাই বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, হাসাইন আর হুসাইন তোমরা আমার আবদার করছো, আমি তোমাদের আবদার রাখবো, কিন্তু আমার মনে কষ্ট, আমি যদি আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে না পাই। বেলাল যখন আযান দিতে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, খালি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মদিনার অলিতে গলিতে বেলালের আজান পৌঁছে গেছে গো। মদিনার নারী শিশু বাচ্চারা বেলালের আজান শুইনা পাগল পাগল হয়ে গেছে। 6 মাস পরে বেলালের আজান শুনছে। মদিনার অলিতে গলিতে ঘোষণা শুরু হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা, মহিলারা, বৃদ্ধরা ঘর থেকে পাগল পাগল হইয়া বাহির হইছে। ওই তাকায়া দেখো বেলালের আজান শোনা যায়, তার মানে বেলাল আসছে, আমার নবীও আসছে রে, নির্ঘাত আমার নবী চলে আসছে। পাগল পাগল হইয়া সব দৌড়াইয়া খানায় কাবার দিকে যায় গো, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, পাগল হইয়া যা গিয়া দেখে বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই আমার নবীর দিকে তাকাইতো। আজকে তাকায়া দেখে নবী নাই। বেলাল বরদাস্ত করতে পারল না, কলিজা পেটে যায়, বেলাল বেহুশ হইয়া পড়ে গেছে। এ যুবক বান্দা, সাহাবীদের ইতিহাস পড়ে পাইছি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবীরা কাঁদলো, হযরত আবু বকর কাঁদলো। যতদিন আবু বকর বেঁচে ছিল নবীর বেতায় ব্যতীত হইয়া কলিজাটা যেন পুড়ে গেছে। হযরত ওমর কাঁদলো, আবু বকর কাঁদলো, আলী কাঁদলো, ওসমান কাঁদলো, বেলাল কাঁদলো। সাহাবায়ে কেরাম যদি 12ই রবিউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে আমরা করব, আমাদের সমস্ত উলামায়ে কেরাম করবে, আপনাদের সঙ্গে আমরাও করব। সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ে দেখি, হযরত ওমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত ওমর তরবারিটা হাতে লইয়া এইভাবে ঘুরাইতেছিল আর বলতেছিল, মদিনার মানুষেরা রে, কেউ যদি আমার সামনে বলবি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে জেনেরা এই তরবারি দিয়া তোদের ফয়সালা করব। পাগল পাগল হয়ে গেল হযরত ওমর, পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগলো। নবী দুনিয়া থেকে বিদায় হইছে, হযরত ওমর এটা মানতে পারে না। কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের কাছে কানে কানে গিয়া বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে ওমর, আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল, মরতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, এটা নবীও। এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মাখলুক দুনিয়া থেকে বিদায় হতে হবে।
মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে, কথা কোন ঠিক? তবে আমাদের ইয়াকিন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী কবরে এখনো জিন্দা আছে। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী বলে স্বীকার করি, ঠিক কিনা বলে? নবী হায়াতুন, রওজা শরীফে নবী জিন্দা, সালাম দিলে নবী নিজ কানে শুনে সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা। কিন্তু দুনিয়া ছাড়তে হবে, কথা কোন ঠিক? হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলতেছেন, না আমার নবী বিদায় হয়েছে, এমন কথা বলা যাবে না। কিন্তু হযরত আবু বকর যখন কানে কানে আয়াতটা পড়ে শোনায়া দিল, হযরত ওমর তরবারিটা ফেলে মাটিতে লুটায়া পড়ে কান্দে আর বলে, হায় রে আমার নবী কি চলে গেছে। কান্নার রোল পড়ে গেল, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রোল পড়ে গেছে। হায় রে সাহাবীদের কান্না, হযরত আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, সব সাহাবীরা কান্দলো কান্দলো কান্দলো। এমন কি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 6 মাসের ভিতরে বেঁচে ছিল, একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, মুখ দিয়া দুর্গন্ধ আসতো, কলিজা পুড়ে গেছে, খালি চিৎকার দিয়া বলতো, হায় রে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে গেছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে, চোখ দিয়া পানি আসে না, রক্ত চলে আসে, এমন কান্নাটা কানলো। সাহাবীদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিটিং করত, দিন শেষে তারা জিলাপি আর বিরিয়ানি খাইয়ে আনন্দ মিছিল করত, কোনো ইতিহাসে পাই নাই। পাইছি শুধু কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আর 1400 বছর পরে নবীর ওফাতুন নবীর দিনে কেমনে রে আনন্দ মিছিল করি, ফিকাবের মধ্যে বক্স লাগাইয়া ডিজের মতো নাচানাচি করি, এটাকে আমি আশেকে রাসূল বলতে পারি না।